আমি ঠিক বুঝতে পারছি না ত্রিজটা, তুমি কি বলতে চাইছো? এসব কি ত্রিজটা? আমাদের একটা নিয়ম আছে সমৃদ্ধি। আমরা যখন হবু রাজবধূকে দেশের সবচেয়ে মূল্যবান এবং উৎকৃষ্ট বস্ত্র দান করি, তার পরিবর্তে সেই হবু রাজবধূকে সমস্ত বয়োজ্যেষ্ঠ নারীদের পা ধুইয়ে দিতে হয় নিজের হাতে। বয়োজ্যেষ্ঠ মানে শুধু বয়সে বড় তাই নয়, যারা সম্মানে বড় তাদের। এসো সমৃদ্ধি, কার পা ধুয়ে শুরু করবে প্রথমে? কিন্তু রাজৌদি, এরকম নিয়ম তো আমার বেলায় পালন করা হয়নি। তাছাড়া এ ধরনের নিয়ম আছে বলে তো আগে কখনো শুনিনি। এর আগে কোনো পাত্রী সিংহলের কোনো রাজপুরুষের কাছে সততা, স্বচ্ছতা এবং বিশ্বস্ততা বজায় রাখার শর্ত চাইবার ধৃষ্টতাও করেনি কখনো। ত্রিজটা, একজন স্ত্রী তার হবু স্বামীর কাছে এই দাবিগুলো করে কি অন্যায় করেছে? আগুন সাক্ষী করে স্বামী তো স্ত্রীকে এই প্রতিশ্রুতি দেন। সিংহলের রাজপুরুষরা প্রতিশ্রুতি দেয়, এটাই তাদের বিক্রম, কিন্তু কোনো শর্ত সাপেক্ষে নয়। সেটা তাদের কাছে অপমানজনক। পিসি, তুমি ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করছো। খনা, দোহাই তোমার, তুমি চুপ করো। রাজৌদি, বিবাহ মঙ্গল অনুষ্ঠান, যুগ যুগ ধরেই তো এর আচার বিচার নিয়মাবলী সব মেনে আসা হয়েছে। তো পিসি, নিজের ইচ্ছা মতো নিয়ম তৈরি করার তোমার কোনো অধিকার নেই পিসি। আর ঋদ্ধিমণি কিছুতেই কারো পা ধুয়ে দেবে না, কিছুতেই না। কেন? আত্মসম্মানে লাগবে? এতটাই যার আত্মসম্মান বোধ, অন্যের আত্মসম্মানে আঘাত করার আগে তার 10 বার ভাবা উচিত। তাছাড়া ও তো এখন নামে রাজকুমারী। রাজ্যহীন রাজকুমারীর আবার আত্মসম্মান কিসের? ত্রিজটা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সমৃদ্ধি সিংহলের রাজবংশের বধূ হতে চলেছে। তার সম্মান কিন্তু আমার হয়নি, হবে। হবু রাজবধূ, তার বোধহয় আমার কথা না শোনার মতো ঔদ্ধত্য প্রকাশ করাটা ঠিক হবে না। কারণ আমি শুধু পাত্রপক্ষই নই, আমি এক শক্তিশালী রাজবংশের, এক শক্তিশালী রাজপুরুষের। যাজ্ঞে, সমৃদ্ধিকে এই নিয়ম মানতেই হবে, আর কোনো উপায় নেই। না, সমৃদ্ধি এ কাজ করবে না। আমি করব রাজিমা। ঋদ্ধিমণি, আমি নিয়ম মানতে প্রস্তুত রাজিমা। সমৃদ্ধি, কি বলছো কি তুমি? দাসী, আমি পাত্রতা। এসব ঠিক হচ্ছে না, এগুলো ঠিক হচ্ছে না। উত্তম। ত্রিজটা, এত বড় অন্যায় তুমি করো না। তুমি অহংকারে অন্ধ হয়ে গেছো। সমস্ত দাসীদের সামনে রাজ পরিবারের হবু রাজবধূ
পা ধুইয়ে দেবে? কি বলছো কি তুমি? এতে রাজ পরিবারের সম্মান কমবে বই বাড়বে না। তাহলে তুমি ঠিক কাকে দিয়ে শুরু করতে চাইছো সমৃদ্ধি? দাঁড়াও রাজকুমারী। ওঠো। রাজকুমারী ওঠো। মহানামা, আমার স্ত্রী কোনোদিন কোনো পরিস্থিতিতে কারোর সামনে মাথা নত করুক, এটা আমার পছন্দ নয়। কথাটা মনে থাকে যেন। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। রাজকুমারের জন্মকুণ্ডলীর প্রতিলিপিটা কি খনাকে দেব? না 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 না, অনেক অনেক দেরি হয়ে গেছে, এখন অনেক দেরি হয়ে গেছে। না 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 না, বিবাহের মূল অনুষ্ঠানটি তো এখনো বাকি রয়েছে। সেক্ষেত্রে রাজকুমার যদি জানতে পারে যে আমি তার বিবাহে বিঘ্ন ঘটাবার প্রচেষ্টা করছি, তাহলে তো না না, আমি আমি রাজকুমারকে চিনি, তার প্রকৃত স্বরূপ আমি জানি। নামকরণ অনুষ্ঠানের সময় সে যেভাবে দাবানল সৃষ্টি করে আমাকে দূরে পাঠিয়ে দিয়েছিল, তাতে একটা ব্যাপার স্পষ্ট, যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে যে কোনো কাজই করতে পারে। জানি না এই মুহূর্তে আমার ঠিক কি সিদ্ধান্ত নেওয়া উচিত। একবার কি তাহলে রাজিমার সাথে? না, সেও তো অসম্ভব, কারণ কারণ তিনিও তো এখন অন্তর থেকে বিবাহকে সমর্থন করছেন। হে ঈশ্বর, হে ঈশ্বর, আমাকে পথ দেখাও। জয়দ্রথ, হে ঈশ্বর, আমাকে পথ দেখাও। জয়দ্রথ, রাজিমা, আমাকে একটা কথা স্পষ্ট করে বলবে? কি কথা রাজিমা? সমৃদ্ধি যখন মহানামাকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন তুমি আর খনা সে সিদ্ধান্ত সমর্থন করেছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ রাজিমা। তাহলে এখন যখন বিবাহটা ঘটতে চলেছে,
এর মধ্যে তুমি কেন বিঘ্ন সৃষ্টি করছো বলো তো? আপনি কি বলছেন রাজিমা? জয়দ্রথ, আমি ঠিক বলছি। পা ধোয়ার অনুষ্ঠানে ওসব কথা মহানামাকে বলার তোমার কি প্রয়োজন ছিল বলো? জয়দ্রথ, তুমি একথা ভেবো না যে সমৃদ্ধির দায়িত্ব নিয়েছো বলে তুমি যা ইচ্ছে তাই করবে, যাকে যা ইচ্ছে তাই বলতে পারো। দেখো জয়দ্রথ, স্নেহ পরায়ণ হওয়াটা ভালো, কিন্তু স্নেহবশত কারো ক্ষতি করা কিন্তু ধর্মে সইবে না। শোনো জয়দ্রথ। রাজিমা, আমাকে ক্ষমা করবেন। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আগামী যে কোনো অনুষ্ঠানে আর এই ভুল আমি করব না। জয়দ্রথ, আমি বুঝতে পারছি যে তুমি আমার কথায় খুব কষ্ট পেয়েছো, কিন্তু তুমি কি জানো কতখানি যন্ত্রণা নিয়ে আমি তোমাকে এসব কথা বলছি? সমৃদ্ধিকে কতখানি অপমানিত হতে হয়েছিল, কি ঘটেছিল তুমি জানো? কি ঘটেছে রাজিমা? বিবাহের শাড়ি প্রদান অনুষ্ঠানে ত্রিজটা সমৃদ্ধিকে অত্যন্ত অপমান করেছে। সে কি? হ্যাঁ জয়দ্রথ, সমৃদ্ধিকে দিয়ে সিংহলের বয়োজ্যেষ্ঠ নারীদের পা ধুইয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর আমার মনে হয়। কি মনে হয় আপনার রাজিমা? জয়দ্রথ, আমার মনে হয় তুমি মহানামাকে ওইসব কথাগুলো বলেছিলে বলেই ত্রিজটা প্রতিশোধ। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। এছাড়া তো আমি আর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। হে ঈশ্বর, এ আবার নতুন কোন সমস্যার উদ্ভব হলো? রাজিমা, রাজিমা, আপনি চিন্তা করবেন না, যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু এটুকু আশ্বাস আমি আপনাকে দিতে পারি যে আজ থেকে রাজকুমারীর সম্মান, মর্যাদা এবং সুখের দিকে লক্ষ্য রাখাই হবে আমার একমাত্র কর্তব্য। আর আর আমি রাজকুমারীকে কারোর ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যবস্তু হতে দেব না, যে কোনো মূল্যে। রাজিমা, দয়া করে কাঁদবেন না রাজিমা। জয়দ্রথ, তুমি তো জানো আমি সমৃদ্ধিকে কতটা ভালোবাসি। সমৃদ্ধির এভাবে অপমানিত হওয়া আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি বুঝতে পারছি রাজিমা। তাই হয়তো তোমাকে ভালো মন্দ কিছু বলে ফেলেছি। রাজিমা, রাজিমা, দয়া করে এভাবে বলে আমাকে লজ্জিত করবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি। জয়দ্রথ, তুমি যদি এভাবে হাত জোড় করে আমার সামনে দাঁড়িয়ে থাকো, আমি নিজে তো লজ্জিত বোধ করছি। রাজিমা, আপনার কাছে কিন্তু আমার একটা জিনিস চাওয়ার আছে। বলো। আপনার আশীর্বাদ, আমি যাতে আমার কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি। আমার আশীর্বাদ তোমার সঙ্গে সব সময় আছে। সুন্দরীদের এত সাজতে নেই, তাই নাকি? না রাজকুমারী, আপনি সাজুন তো। আজ আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আচ্ছা, তুমি কি চাও বলো তো? রাজকুমার সত্যি কি তোমার রূপের আলোতে শয্যাশায়ী হয়ে পড়ুন? দেখুন তো রাজকুমারী, আপনি তখন এইটা চুলে লাগাবার কথা বলছিলেন নাকি? না না, এইটা লাগানোর কথা বলছিলেন। তোমরা এমন করছো না, আমি সত্যিই দ্বন্দ্বে পড়ে যাচ্ছি এবার। রাজকুমারী, হ্যাঁ, তোমার প্রসাধন কি সম্পন্ন হয়েছে? কেন বলো তো? না, ভাবছিলাম তোমাকে অনুষ্ঠান স্থল পর্যন্ত নিয়ে যাওয়ার সময়টুকু যদি পাই। হঠাৎ জয়দাদার পক্ষ থেকে এহেন প্রস্তাব? তাহলে কি জয়দাদা নিভৃতে আমার সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চায়? রাজকুমারী, আপনি কাটা লাগাবেন না? যথেষ্ট হয়েছে, এখন আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বরং
জয়দাদার সঙ্গে অনুষ্ঠান স্থলের দিকে যাই। চলো জয়দাদা। চলো। আমাকে আমাকে ক্ষমা করো বোন। কি জন্য জয়দাদা? আমার ধৃষ্টতার জন্যই রাজৌদির কাছে তোমাকে অপমানিত হতে হয়েছে। রাজিমা আমাকে সব বলেছেন। আমাকে আমাকে ক্ষমা করো। তোমার ক্ষমা প্রার্থনার তো কোনো অর্থই হয় না জয়দাদা। কপালের লিখন তো আর খণ্ডানো যায় না। তাছাড়া 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 যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। ভালোর জন্যই হয়েছে? অবশ্যই। এই অপমানজনক পরিস্থিতির সৃষ্টি না হলে আমি হয়তো কোনোদিনই বুঝতে পারতাম না রাজকুমার আমার ব্যাপারে কতখানি সচেতন। তিনি তিনি আমার সম্মান রক্ষার জন্য কতখানি আগ্রহী। আমরা সবাই তাকে ভুল বুঝেছি জয়দাদা, সবাই। তিনি একজন হৃদয়বান পুরুষ, যার হৃদয়ের তুলনা দেওয়া কার্যত অসম্ভব। রাজকুমারী সমৃদ্ধিকে বিবাহ করার জন্য আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ কুমার। আর আমি আরেকবার তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেদিন আবেগপ্রবণ হয়ে আমি অনেক কথাই বলে ফেলেছিলাম, কিন্তু তোমাকে অপমান করার কোনো ইচ্ছে বা উদ্দেশ্য আমার ছিল না কুমার। জয়দ্রথ, আমি জানি জয়দ্রথ, এভাবে বারবার ক্ষমা প্রার্থনা করে আমাকে লজ্জিত করো না। নিজেকে যতটা মহান দেখাচ্ছ ততটা মহান তুমি নও জয়দ্রথ। তবে একথা অনস্বীকার্য, অভিনয়টা তুমি বেশ ভালোই জানো। ভাই কাকা, কি ভাবছো? কিছু না খনা। কিছু না বললেই হবে কুমার। সামনে যখন ভাবিস্ত্রী দাঁড়িয়ে রয়েছেন তখন একান্ত মনে নিশ্চয়ই তার কথাই ভাবছেন। শুধু একান্তে ভাবিস্তির কথা ভাবা? একান্তে কাছে পাওয়ার ইচ্ছে? না না, এসব কি বলছো? যা সত্যি তাই বলা হচ্ছে। কি সমৃদ্ধি, কিছু ভুল বললাম? জানি না। অনেক হয়েছে, এবার আমরা অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ রানীমা, সেই ভালো। সমৃদ্ধি, তুমি নিশ্চয়ই অনুষ্ঠানের রীতিনীতি সব জানো। কুমার, তুমি নিশ্চয়ই জানো সব। জানি বলুন। আজ কুমার আর কুমারী প্রেমের দোলনায় বসে দোল খাবেন। ঠিক যেমন কপত কপতি বসন্তকালে বৃক্ষ ছায়ায় বসে বৃন্দবন্ধ হয় দোল খায়। তোমরা পারো বটে। সমৃদ্ধি, কুমার, ওই যে দেখছো দুটো দোলনা ঝুলছে, ওই দোলনায় তোমাদের দুজনকে বসতে হবে।